একটা সেকেন্ড কবরে থাকবে কেমনে, একটা ঘন্টা কেমনে থাকবে, একটা দিন কেমনে থাকবে। ও মুসলমান, একবার বসে বসে ভাবো ওই কবরটা আপনি কেমনে ঘুমাইবেন, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বিছনা নাই, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সেই ঘরটা আপনি কেমনে থাকবেন একবার চিন্তা করিয়া বোঝেন রে মুসলমান। ও আমার যুবক বন্ধুরা শোনো, আমার বাবার একটু দিলের কান্ডা লাগাও শোনো। এবার ডাক দে বলবে, বান্দা ওঠো। মুসলমান দুখানা কাগজ হাতের মধ্যে, মুসলমান এ যুবক, নোমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে। ডাক দে বলবে, বান্দা এই নাও, তাড়াতাড়ি লিখে দাও। দেখবে 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কত আমল করেছিলাম, কত রাকাত নামাজ পড়েছিলাম, কত রোজা রাখছিলাম, কত সৎ পথে চলেছিলাম, কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় মাহফিলে বসেছিলাম। দুনিয়ার ভালো কর্মগুলো বান্দা দেখবে, চোখ দিয়া দেখবে। দেইকা বান্দা বলবে, এত আনন্দিত হবে রে। বান্দা তখনও বুঝতে পারে না রে ওনার যে বিচার। ও যুবক, ডাকতে বলবে, বান্দা লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। যার যার আমল নামা তার লেখা লাগবে। কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে রে যুবক, শুনে নাও। ওদিন টিপসই চলবে না মুসলমান, শুনে নাও। বলা যাবে না আমি লিখতে পারি না। যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবে, বান্দা লিখে দাও, আর দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা ডাকতে বলবে, মুসলমান শোনো শোনো। ডাকতে বলবে, আমার কাছে কোনো কলম নাই, আমি কেমনে লাগবো। ওরে মুসলমান শোনো। নোমান ফেরেশতা ডাকতে বল, বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি পায়ে ধরে বলে যায়, এই হাত দিয়ে ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, এই হাত দিয়ে হারাম জিনিস ধরিস না, এই হাত দিয়ে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে মুসলমান পতিতালায় টাকা দিস না, এই হাত দিয়ে হারাম উপার্জন করিস না, এই হাতটারে পবিত্র রাখরে আব্বা। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই কলম যদি একবার নষ্ট হয়ে যায় লেখা হবে না রে বাজান। এই জন্য অনুরোধ করে যাব, কলমটা তুমি প্রস্তুতি রাখো দুনিয়ার মধ্যে। এই হাত অন্যায় ভাবে কারোর গায়ে হাত দিও না। এই